দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাল চাপড়িগুলা ভাজা হচ্ছে। এই যে আলু ভর্তা, এই যে পেঁয়াজ মরিচ, মশলাটা বের করবে, বের করে কিন্তু এখানে দিয়ে দেবে দেখে। 8-10 কেজি করে আটার ডলি এটা করে খোলাই দেয়। টাঙ্গাইলের বিখ্যাত জাল চাপড়ির স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। রিক্সা, ভ্যান ও অটো চালক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের কাছে এটি বিকেলের জনপ্রিয় নাস্তা। মাত্র 30 টাকায় এক প্লেট জাল চাপড়ি খেয়ে পেট ভরে যায়। তাই অনেকেই নিয়মিত আসেন, আবার অনেকেই শুধু এর বিখ্যাত স্বাদ উপভোগ করতেই আসেন। 4টি দোকানে প্রতিদিন আনুমানিক 280টি চাপড়ি বিক্রি হয়, আর চাপড়ির সঙ্গে পরিবেশন করা হয় আলু ভর্তা, খাঁটি সরিষার তেল ও মরিচ ডালা। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত জাল চাপড়ি। এই জাল চাপড়ি কীভাবে বানানো হয় এবং এই জাল চাপড়ি খেতে কতটা সুস্বাদু। তো রিক্সা থেকে মদের ঘরে এখানে নামলাম। তো আমি এখন একদম চলে যাব ডিস্ট্রিক্টে। আর টাঙ্গাইলের সেই বিখ্যাত জাল চাপড়ি কিন্তু ডিস্ট্রিক্টেই বিক্রি করা হয়। তো এখান থেকে একটা গাড়ি নিয়ে আমি যাব এখন ওই ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্ট তো এখানে অটো নিলাম, ঠিক আছে ভাইজান। অটো নিয়ে এখান থেকে যাবো হচ্ছে ডিস্ট্রিক্টে। দেখেন রাস্তাটা দেখুন, জাস্ট কত সুন্দর একটা রাস্তা। এটা কিন্তু আমাদের টাঙ্গাইলে। তো আমি অবশেষে টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের যেখানে জাল চাপড়ি বিক্রি করা হয়, আমি কিন্তু সেই জায়গাটায় এসে উপস্থিত হয়েছি। দেখেন আর কিছুক্ষণ হাঁটলেই আমরা সেই জাল চাপড়ির দোকানে চলে যাব। এই যে সামনেই কিন্তু এই টাঙ্গাইলের সেই বিখ্যাত জাল চাপড়িগুলো বিক্রি করা হয়। এটা হচ্ছে টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের যে পুরান কাপড় চোপড় বিক্রি করা হয়, এটা হচ্ছে এখানে। এখানে আপনি চাইলে পারা কম দামেই এগুলো বিক্রি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু রুটি বিক্রি করা হচ্ছে। দোকান আছে। এই যে আমি কিন্তু অবশেষে সেই জাল চাপড়ির দোকানে কিন্তু অলরেডি চলে আসছি। এখানেই কিন্তু টাঙ্গাইলের সেই বিখ্যাত জাল চাপড়ি বিক্রি করা হয়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাল চাপড়িগুলা ভাজা হচ্ছে। দেখেন জাস্ট একবার দেখুন কত বড় চাপড়ি। এটা কিন্তু টাঙ্গাইলের মধ্যে বিখ্যাত। এখানে বড় ভাইরা হচ্ছে খাইতেছে। টাঙ্গাইলের যে এখানে আশেপাশে যারা কর্মজীবী আছে তারা কিন্তু এই টাঙ্গাইলের এই ডিস্ট্রিক্টে এসে তারা এই বিকেলবেলা তাদের নাস্তা কিন্তু এই জাল চাপড়ি দিয়েই করে থাকে বেশিরভাগ মানুষ। এখানে দেখেন কত মানুষ তারা হচ্ছে খাচ্ছে। আর এখানে জাল চাপড়ির সাথে দিচ্ছে হচ্ছে ভর্তা প্লাস হচ্ছে মরিচ, এখানে যোগ করে দিচ্ছে। দেখুন কত বড় একটা চাপড়ি। এখানে সে কিন্তু ওইখানে একটু ভিডিও করতেছিলাম, উনি হচ্ছে ভিডিও করতে দিলেন না আর কি। ওখানে বললেন যে অনুমতি ছাড়া কেন ভিডিও করতেছেন। যাই হোক আমি অনুমতি দিয়েছিলাম না। তো ওইখান থেকে চলে আসলাম। সামনে ওই পাশে হচ্ছে আর একটা দোকান আছে, আমি ওইখানে এর আগে আমরা ভিডিও করছিলাম, ওইখানে যাওয়ার চেষ্টা করব। তো আমি অন্য একটি জাল চাপড়ির দোকানের এখানে আসলাম, দেখি এখানে পাওয়া যায় কি না। তো সামনে আর কি এখানে পাওয়া যায় তো জাল চাপড়ির। এখানে কিন্তু জাল চাপড়ি কিন্তু পাওয়া যাচ্ছে। এই ছিল দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় জাল চাপড়ি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? চাপড়ি খাবো তার আগে আপনাদের দেখাই এই চাপড়িগুলা কীভাবে বানানো হয়। এই চাপড়িগুলো কিন্তু টাঙ্গাইলের মধ্যে বিখ্যাত জাল চাপড়ি, অনেক বড় বড়। জাস্ট দেখুন কত বড় বড় চাপড়ি এগুলা। এই বিশাল বিশাল চাপড়ি কিন্তু এগুলা। এই বড় ভাই হচ্ছে এখানে বিক্রি করতেছে। তো সে কিন্তু এখন আরও একটি জাল চাপড়ি বাঁধবে। সে কিন্তু জাল চাপড়ি বাজার জন্য এখানে কড়াইটা ভালো করে মুছে নিচ্ছে যাতে এখানে কোনো ময়লা না থাকে। সে কিন্তু এখন এখান থেকে এই মশলাটা বের করবে, বের করেই কিন্তু এখানে দিয়ে দেবে দেখে।
কতটুকু বের করবো, একদম অনেক। জাস্ট দেখুন, এটা কিন্তু আপনারা মনে করতে পারেন যে এটা মানে পাতলা থাকে, এটা কিন্তু পাতলা থাকে না, অনেক মোটা থাকে। দেখুন একবার একদম সম্পূর্ণ ছড়িয়ে দিবে। 120 টাকা প্লেট, 30 টাকা এখান থেকে নিয়ে এটার মধ্যে কি কি দেওয়া হয়? এটার মধ্যে এটার মধ্যে দেই হলুদ, লবণ, কালা সস, আড়া, পানি। পানি এটা দিয়ে মিক্সড করে একটা খামির তৈরি হয়, ওই খামির দিয়ে এই চাপড়িটা বানানো হয়। বানানো হয়। হ্যাঁ, মানে এই তাপের মধ্যে কতটুকু গেছে মোটামুটি? এখন ওইটা তো হিসাব না, এই 8-10 কেজি করে আটার ডলি এটা করে খোলাই দিই। সারা দিনে 70-80টা চাপড়া বিক্রি করি। 70-80 না? হ্যাঁ ভালোই বিক্রি হয় এখানে না? হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই বিক্রি হয়। এই চাপড়ার সাথে কি কি দেন? ওই চাপড়ার সাথে দেই এই যে আলু ভর্তা, এই যে পেঁয়াজ মরিচ, এই যে খাস তেল, এটা সব ফ্রি। তো এটার সাথে কিন্তু আপনাকে আলু ভর্তা দেওয়া হবে, কাঁচামরিচ দেওয়া হবে, কাঁচামরিচ দিয়ে আর কি পেঁয়াজ মেজ আর কি মিক্সার করে দিচ্ছে, আর হচ্ছে আলু ভর্তা এটার সাথে কিন্তু আপনাকে দিবে। এটা খেতে এতটা সুস্বাদু, আসলে আপনারা না যদি খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে কিন্তু অলরেডি ভাইজানটা চলে আসছে খাওয়ার জন্য। আর এই পাশে কিন্তু ভাইজান, তারপর হচ্ছে বাবার সমতুল্য কাকারা কিন্তু এখানে চলে আসছে খাওয়ার জন্য, এই জাল চাপড়ি খাওয়ার জন্য। টাঙ্গাইলে সেই জাল চাপড়ি দেখেন কী কী দেওয়া হয় এখানে। দেখেন এখানে সাথে কিন্তু কেউ যদি তেল নেয় তাহলে হচ্ছে এলো এখানে হচ্ছে খাস তেল দেওয়া হয়। কেমন লাগতেছে খাইতে টাঙ্গাইলে জাল চাপড়ি? এর নাম তো জাল চাপড়ি ভাইজান না? জাল চাপড়ি সাংঘাতিক মজা। সাংঘাতিক মজা। হ্যাঁ, সাংঘাতিক মজা। আপনি এখানে কতদিন ধরে খান? আমি মনে করি আমার বয়স 60 বছর। আমি হ্যাঁ 30 বছর আগে থেকে এখানে যাতায়াত করি। 30 বছর আগে থেকে এখানে খান না? হ্যাঁ। যাই হোক, সে কিন্তু 30 বছর ধরে এখানে এই জাল চাপড়ি খেতেছে। ভাইজান এখানে কতদিন ধরে বিক্রি করতে? এত না, 40 বছর বয়স আমার। আপনি এখানে কতদিন ধরে বিক্রি করেন? 13-14 বছর। 13-14 বছর হয়ে গেছে তাও। সে এখানে কিন্তু মানে অল্প দিন ধরে করে, তারপরে হচ্ছে 13-14 বছর হয়ে গেছে এখানে সে জাল চাপড়ি বিক্রি করে। আর এখানে হচ্ছে ভাইজানরা খাইতেছে। তো কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনি কি অনেক দিন ধরে খান এখানে? না, আমি প্রথম আসলাম। প্রথম? আপনার বাসা কোন জায়গায়? আমার বাড়ি সাগরদিঘি। সে আর কি বললো যে সে মানে টাঙ্গাইলে যদি তার কোনো দরকার পড়ে এখানে যে আসে, সে কিন্তু সবসময় টাঙ্গাইলে আসলেই এই জাল চাপড়ি না খেয়ে কিন্তু এই টাঙ্গাইল থেকে তারা যায় না। এটা কিন্তু শুনতে পারলেন। তো আপনারা বুঝতেই পারছেন যে টাঙ্গাইলে এই জাল চাপড়ির কতটা ফেমাস। আমি আপনাদের খেয়ে দেখাই কেমন লাগে। এখানে এটার সাথে দিচ্ছে হচ্ছে হচ্ছে ভর্তা, আর হচ্ছে এলো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিছে, মিক্সার করে দিছে। দেখি কেমন লাগে খেতে। ভর্তা নেই। কেমন লাগে? ওয়াও, আসলে সত্যি কথা বলতে এর তুলনা হয় না। এত স্বাদ। আপনি যখন এই সিরে ভর্তা মিক্সার করে যখন মুখে দিবেন তখনই আপনার এই স্বাদ, এই জাল চাপড়ির স্বাদটা বুঝতে পারবেন। এক কথা অসাধারণ সেই সাথে। আপনারা কিন্তু অবশ্যই টাঙ্গাইলে আসলে, যারা টাঙ্গাইলের বাইরে আছেন এবং যারা টাঙ্গাইলে আছেন, আপনারা যদি টাঙ্গাইলে আসেন অবশ্যই এই জাল চাপড়ি না খেয়ে যাবেন না। একবার হইলেও এই জাল চাপড়িটা টেস্ট করে তারপরে হচ্ছে এখান থেকে যাবেন। আমি এখন আপনাদের দেখাইলাম টাঙ্গাইলের সেই বিখ্যাত জাল চাপড়ি। এই জাল চাপড়িটা কীভাবে বানানো হয়, কী দিয়ে বানানো হয় এবং এর দাম কত, সবই কিন্তু আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। জানি না আমি ঠিকঠাক দেখাইতে পারছি কি না। তো আপনারা যদি টাঙ্গাইলে আসেন অবশ্যই কিন্তু এই জাল চাপড়ি খেয়ে তারপরে যাবেন, একবার হলেও খেয়ে যাবেন, টেস্ট নিয়ে যাবেন এই টাঙ্গাইলের এই জাল চাপড়ির। মানে এটা খেতে খুবই সুস্বাদু। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।